কাছে আসে এবং বলে যে তাকে একটি অত্যন্ত কঠিন এবং গোপন জেলে যেতে হবে, যার নাম বা লোকেশন কাউকে জানানোর অনুমতি ছিল না। এই মিশনটি অনেক বিপজ্জনক ছিল, তা সত্ত্বেও রে রাজি হয়ে যায়, কারণ লাখ লাখ ডলারের এই অফারটি তার কাছে মূল্যবান মনে হয়েছিল। কে জানতো যে টাকা আসলে মানুষ দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে। তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি সিক্রেট এক্সিট কোড দেয়, যা সে কোনো বিপদ হলে পালানোর জন্য ব্যবহার করতে পারত। যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও বসিয়ে দেয়। শীঘ্রই সেই দিনটি এলো যখন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যারেস্ট হতে হবে, কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করে এবং ইলেকট্রিক শক দেয়। রে কিছু বুঝতেই না পারলে তারা হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটি বের করে ফেলে এবং তাকে অজ্ঞান করে দেয়। যখন তার চোখ খুলল, সে নিজেকে একটি অদ্ভুত জেলে আবিষ্কার করল, যেখানে প্রতিটি রুম কাঁচের তৈরি এবং সেখানে সব জায়গায় ক্যামেরা ছিল। তার আশপাশের সকল কয়েদিদেরও এভাবেই 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হতো। এই জেলটি পুরোপুরি বাতাসে ঝুলন্ত ছিল, যাতে কোনো কয়েদি মাটি খুঁড়ে পালানোর কথাও চিন্তা না করতে পারে। এটি দেখে রে দ্রুত বুঝতে পারল যে সে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেসে গেছে। সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার জন্য সে সিক্রেট কোডটি বলে, কিন্তু জেলার ছিল একটি কুটিল বুদ্ধির মানুষ। সে কোনো কথা না শুনেই রেকে আবার বন্দী করে দেয়। এখানেই এই রহস্য সামনে আসে যে জেলার এমন এক ব্যক্তির সাথে হাত মিলিয়েছিল যে ছিল রের শত্রু। কিছুক্ষণ পর রে দেখল যে এখানকার গার্ডরা পুরোপুরি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং মুখে কালো মাস্ক পরে ঘুরে বেড়ায়। গার্ডদের সংখ্যাও কয়েদিদের চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে যখন মন চাইতো তারা কাউকে মারধর বা অত্যাচার শুরু করত। কয়েদিদের টর্চার করার জন্য একটি ভয়ঙ্কর কক্ষ তৈরি করা হয়েছিল, যার ভেতরে ঢুকলেই তীব্র আলোতে চোখ ধাঁধিয়ে যেত। এছাড়াও সেখানকার তাপমাত্রাও অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও ব্যথা সহ্য করে রে কোনো মতে পুরো ঘরটি পরীক্ষা করতে লাগলো। তখনই তল্লাশি করতে গিয়ে তার নজর মেঝের স্টিল প্লেটের সাথে লাগানো একটি পেরকের উপর পড়ে। ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটি আইডিয়া আসে। বাইরে আসার পর সে প্ল্যান বানানো শুরু করে। এখন জেল থেকে বের হওয়ার জন্য তার একজনের খুব প্রয়োজন ছিল। সে যখন নিজের পরিচয় তৈরির চেষ্টা শুরু করে, তখনই টাইসন নামের এক ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করতে আসে। তার চোখে আলাদা এক তেজ ছিল। সে সরাসরি জিজ্ঞেস করে, তোর কি চাই? রেও কিছু লুকালো না এবং সরাসরি বলল, আমার একটি চকচকে আয়রন শীট চাই, যা আলো প্রতিফলিত করতে পারে। যদি তুমি আমাকে এটি এনে দাও, তাহলে আমাদের বন্ধুত্ব পাকা। এতে টাইসন রাজি হয়ে যায়। এরপর সে সরাসরি জেলারের কাছে গিয়ে উল্টো পাল্টা বলতে থাকে, যাতে কুটিল জেলার রেগে গিয়ে তাকে ওয়াটার টর্চার দেওয়া শুরু করে। এরই মধ্যে টাইসন চাতুর্যতার সাথে ওই রুমের ড্রেন কাভারটি খুলে ফেলে। প্রচুর মার খাবার পর সে ওই কাভারটি রের হাতে তুলে দেয়। রে ভাবল, বাহ, এই লোক তো বেশ ধূর্ত খেলোয়াড়। টাইসনের ওপর ইমপ্রেসড হয়ে সে নিজের আসল পরিচয় দিয়ে দিল যে সে একজন জেল ব্রেকার। একই সাথে সে তার বিশ্লেষণও জানালো যে এই জেলের কাঠামো হলো ভার্টিক্যাল, যার মানে এই জেলটি আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে। আসলে রে যখন টর্চের রুমে ছিল, সে মাটির নিচ থেকে পানির আওয়াজ শুনেছিল, যার অর্থ সেখানে একটি পানির পাইপলাইন থাকতে পারে যা দিয়ে তারা পালানোর রাস্তা পেতে পারে। এসবের পর টাইসন ইচ্ছে করেই জেলের গুন্ডা মার্কো ব্রাদার্সের সাথে ঝামেলা বাঁধায়। ওদিকে রে একটি রুটি হাতের তালুতে লুকিয়ে ফেলে। তারপর যেমনই মার্কোর লোকেরা জেলে মারামারি শুরু করে, প্ল্যান অনুযায়ী দুজনকে টর্চার রুমে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে পৌঁছাতে মাত্রই রে দ্রুত ড্রেন কাভারটি বের করে এবং তার প্রতিফলিত আলো পেরকের ওপর ফোকাস করে। দেখতে দেখতে উচ্চ তাপমাত্রার কারণে ওই